বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম বনজ সম্পদ মহুল। এই মহুল সংগ্রহ করেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, জয়পুর, রায়পুর, সারেঙ্গা সহ সোনামুখীর কয়েকশো পরিবার জীবন ধারণ করেন, কিন্তু মেলে না ন্যায্য দাম। অন্যান্য বনজ সম্পদের মতো মহুলের ন্যায্য মূল্য নির্ধারণ করুক সরকার, দাবি জঙ্গলমহলের মানুষের। বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম বনজ সম্পদ মহুল। স্থানীয়রা অবশ্য মৌল বলেই জানে। মৌল সংগ্রহ করে এই জেলার বিষ্ণুপুর, জয়পুর, রায়পুর, সারঙ্গা সহ সোনামুখীর কয়েকশো পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবন ধারণ করে। সাত সকালে সোনামুখীর জঙ্গল ঘেরা মাচাডোবা, মৌরাশালী এলাকায় দেখা পাওয়া গেল রাজেন্দ্র মন্ডির সঙ্গে। একটা ঝুড়ি নিয়ে মহুল গাছের তলায় এক মনে মহুল সংগ্রহে ব্যস্ত সে। জঙ্গলমহলে চাষাবাদ কম হয়, 100 দিনের কাজও সেভাবে হয় না, তাই সংসার চালানোর জন্য এই সময় 1.5 মাস মহুল সংগ্রহ করে অর্থ উপার্জন করেন জঙ্গলমহলের অধিকাংশ মানুষ। এই মহুল তারা বাইরে থেকে আসা পাইকারদের কাছে বিক্রি করে থাকেন। বাড়িতে খাবার হিসেবেও ব্যবহার করে মহুল। বাড়ছে চোরা শিকারি, তাই কমতে শুরু করেছে মহুল গাছের সংখ্যা। সাধারণত এই গাছ 20 মিটার পর্যন্ত লম্বা হয়। হলুদ রঙের এই ফলে প্রচুর পরিমাণে শর্করা, খনিজ দ্রব্য, ভিটামিন ও ক্যালসিয়াম রয়েছে। গ্রাম বাংলার মানুষ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রান্না করার পাশাপাশি গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করে থাকেন এই মহুল। মহুয়া তেল থেকে চামড়ার বিভিন্ন রোগের ঔষধ তৈরি হয়। বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে সম্প্রতিকালে বেড়েছে হাতির দৌরাত্ম্য, কিন্তু তা সত্ত্বেও পেটের তাগিদে গভীর জঙ্গলে প্রবেশ করে মহুল সংগ্রহ করতে হয় রাজেন্দ্র মন্ডির মতো দিন আনাদিন খাওয়া মানুষগুলোকে। মহুল সংগ্রহ করতে না পারলে টান পড়বে তাদের দৈনন্দিন সংসার খরচে। এত কষ্ট করে মহুল জোগাড় করলেও তারা ন্যায্য দাম পাচ্ছে না, কিন্তু অন্যান্য রাজ্যে এই মহুলের চাহিদা রয়েছে প্রচুর। জঙ্গলমহলে এই মানুষগুলোর দাবি, সরকার কেন্দু পাতা সহ অন্যান্য বনজ সম্পদের নির্ধারিত মূল্য যেমন ঠিক করেছে, সেভাবেই মহুলের ক্ষেত্রেও যদি এই পন্থা গ্রহণ করে তাহলে তারা আশার আলো দেখতে পাবেন। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে
তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারবে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।